টার্টেল ইন্ডিয়াতে রাখাটা কি লিগাল? রেড ইয়ার্ড স্লাইডার, এটা ইন্ডিয়াতে রাখা লিগাল নাকি ইললিগাল, বা রাখতে গেলে কী কী করতে হবে সেটা তো পরে বলছি। আগে এর নাম এরম কেন হলো সেটা বলি। এর চোখের পিছনে মানে কানের রিজিয়নটাতে দেখতেই পাচ্ছ একটা লাল প্যাচ আছে, তাই রেড ইয়ার্ড। আর স্লাইডার, তার জন্য এই ভিডিওটাই দেখে নাও। এরা কোনো মানে সারফেস থেকে জলে নামার সময় স্লাইড করে নেমে যায়, তাই রেড ইয়ার্ড স্লাইডার। প্রকৃতিতে এরা কিন্তু 30 বছর অবধি বাঁচতে পারে, কিন্তু আমাদের অ্যাকুয়ারিয়ামে এদের অ্যাভারেজ লাইফ স্প্যান ওই 15 থেকে 20 বছরে এসে দাঁড়ায়। কারণ আমরা অনেকেই কিন্তু এদের ঠিকঠাক যত্ন নিই না, ঠিকঠাক সেট আপে রাখি না, তাই অনেক তাড়াতাড়ি এরা মারা যায়। কিন্তু তুমি যদি এদের প্রপার যত্ন নিয়ে প্রপার সেট আপে রাখতে পারো, তোমার অ্যাকুয়ারিয়ামে এরা কিন্তু 25 থেকে 30 বছর অবধি থেকে যেতেই পারে। দোকানে কিন্তু মেনলি এরকম 2 ইঞ্চ সাইজের ছোটো টার্টেল পাওয়া যায়, কিন্তু এটা তুমি কখনোই ভেবো না কি এরা সারা জীবন এরকম থাকবে। এরা 2-3 বছরের মধ্যে এদের অ্যাডাল্ট সাইজে চলে যায়। মানে মেল টার্টেলরা প্রায় 8 ইঞ্চ থেকে 10 ইঞ্চ অবধি, আর ফিমেল টার্টেলরা 10 থেকে ম্যাক্সিমাম 12 ইঞ্চ অবধি সাইজ হয়ে যায়। সুতরাং টার্টেল কেনার আগে তুমি প্রপার প্ল্যান করে নাও, মানে এরা বড় হলে তাদেরকে কোথায় রাখবে এগুলো সব প্ল্যান করে রাখো। এরা বড় হলে কিন্তু এদের 4 থেকে 5 ফুট অবধি বড় অ্যাকোয়ারিয়াম লাগবে, তো এই প্ল্যানটা আগে থেকে করে রাখো। নাহলে তুমি একটা ছোট টার্টেল আনলে, একটা ছোট জায়গায় রাখলে, আর তারপর সেটা বড় হয়ে গেলেও সেই ছোট জায়গায় রেখে তাকে কষ্ট দিলে, বা সেটাকে নিয়ে তুমি তোমার বাড়ির আশেপাশের পুকুর বা নদীতে বা ঝিলে ছেড়ে দিলে, এটা একদম করো না। এটা কিন্তু একদমই করো না। এতে কিন্তু ওখানকার যে নেটিভ টার্টেলগুলো আছে, ওখানকার যে নেটিভ পপুলেশন আছে, তাদের প্রবলেম হয়ে যাবে, ওখানকার ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে। এদের অরিজিন ইন্ডিয়াতে নয়, এরা সাউথ আমেরিকার নেটিভ স্পিসিস। এখন এগুলো বিভিন্ন জায়গায় ব্রিড করা হয় আর সেখান থেকে ইম্পোর্ট করা হয়। তো এটা একদম করো না। যদি সত্যিই প্রকৃতি প্রেমিক হও, সত্যিই হবিস্ট হও, তাহলে একজন রেসপন্সিবল হবিস্ট হও। এরা কিন্তু রেপটাইলস, কোল্ড ব্লাডেড, মানে এরা নিজেদের বডি টেম্পারেচার নিজেরা কন্ট্রোল করতে পারে না। তাই যখন এদের ঠান্ডা লাগে এরা রোদের নিচে চলে আসে যাতে বডিটা গরম হয়। তাই তোমার অ্যাকুয়ারিয়ামেও এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা জলে এমনি সময় থাকবে, কিন্তু ঠান্ডা লাগলে জল থেকে উঠে বাস্কিংয়ের জন্য উপরে উঠে আসতে পারে আর রোদ পোয়াতে পারে। সানলাইটটা কিন্তু এদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে তুমি যদি একে তোমার বাড়ির ব্যালকনি বা ছাদে এমন জায়গায় রাখতে পারো যেখানে দিনে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা ওরা সানলাইট পাবে, সেটাই সব থেকে বেস্ট হবে। এবার তোমার কাছে যদি সেরকম অপশান না থাকে তাহলে কি করবে? তাহলে হিট ল্যাম্প দিতে হবে যাতে ওরা বডিটা গরম করতে পারে, আর তার সাথে UVA UVB লাইট দিতে হবে, কারণ সানলাইট থেকে ওরা UV লাইটসগুলোও পায়, যেটা ওদের মেটাবলিজমে অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এবার শীতকালে কিন্তু তোমার অ্যাকুয়ারিয়ামে হিটার অবশ্যই ইউজ করতে হবে, নাহলে এরা কিন্তু হাইবারনেশনে চলে যাবে। অ্যাকুয়ারিয়ামে ভালো ফিল্টার ইউজ করলে, প্রপারলি ওয়াটার চেঞ্জ করলে, বাকি ওয়াটার প্যারামিটার্স নিয়ে খুব একটা টেনশন করার কারণ নেই, কারণ এরা খুব রেজিলিয়েন্ট হয়। তবে আবার ক্লোরিনেটেড ওয়াটার ইউজ করে দিও না। আর এদেরকে কি খাওয়াবে? এরা কিন্তু ওমনিভোরাস। এরা কেঁচো, চিংড়ি, মাছ, চিকেন, মাটন, ড্রাই পেলেটস থেকে শুরু করে সবই খায়। এমনকি তোমার অ্যাকুয়ারিয়ামে যদি কোনো গাছ থাকে, এক্সট্রা গাছ বেড়ে গেছে, সেই গাছগুলোও তুমি এদেরকে খাওয়াতে পারো। জাভা ফার্ন, ডাকউইড, স্যালভিনিয়া, এগুলোও খাওয়াতে পারো। এমনকি অ্যাকুয়ারিয়ামে আমি মানি প্লান্ট দিয়েছিলাম, সেটারও রুট স্টেম এরা খেয়ে নিয়েছে। আর একটা মজার ব্যাপার হলো কি, এরা হয়তো খাবারটা জলের ওপরে মুখে নিতে পারবে, কিন্তু খাবারটা গেলার জন্য জল লাগবে। জল ছাড়া এরা খাবার গিলতে পারবে না। আমি যেটা সাজেস্ট করব কি, তুমি এদেরকে খাওয়ানোর সময় একটা আলাদা কন্টেনারে তুলে নিয়ে খাওয়াও, কারণ এরা স্পেশালি মাছ মাংস খাওয়ার সময় জল অনেক নোংরা করে, আর খাওয়ার পরে পরেই এরা স্টুল পাস করে। তাই তুমি যদি এদেরকে আলাদা কন্টেনারে তুলে নিয়ে খাওয়াও, তাহলে তোমার অ্যাকুয়ারিয়ামের জলটা পরিষ্কার থাকবে।
এরা কি কামড়াতে পারে? হ্যাঁ, তুমি যদি এদেরকে বিরক্ত করো বা তুমি যদি এদের মুখের কাছে আঙুলটা নিয়ে গিয়ে ঘোরাও, তাহলে তোমার আঙুলটাকে খাবার ভেবে এরা কিন্তু কামড় বসাতে পারে। এবার ছোট টার্টেল হলে কিছুই মনে হয় না, কিন্তু বড় টার্টেলের কামড়ে কিন্তু ব্লিডিং হতে পারে। এবার এরা কামড়ালে কি করবে? যদি তোমার রিসেন্টলি টিটেনাস নেওয়া থাকে তাহলে আর কিছুই করতে হবে না, আর যদি টিটেনাস না নেওয়া থাকে তাহলে একটা টিটেনাস নিয়ে নেবে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়ারও কোনো প্রয়োজন নেই। টার্টেলের স্পেশালি বাচ্চা টার্টেলের গায়ে কিন্তু অনেক স্যালমোনেলা থাকে। এটা ন্যাচারালি ওদের বডিতে থাকে, মানে এটা কিন্তু ওদের কোনো ক্ষতি করে না। কিন্তু তুমি যদি ওদের গায়ে হাত দাও, সেই ব্যাকটেরিয়া তোমার হাতে চলে আসবে, আর তুমি সেই হাতে যদি খাও তো তোমার ব্যাকটেরিয়া পেটে চলে যাবে, আর সেখান থেকে কিন্তু সেটা তোমার পেট ব্যথা, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এমনকি জ্বর অবধি করাতে পারে। তাই এদের গায়ে হাত দেওয়ার আগে আর পরে দুবারই ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার দরকার হবে। আর আসি এদের কিছু কমন ডিজিজে। যদি তুমি এদেরকে সারাক্ষণ ডাঙাতে রাখো তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। আবার যদি তুমি এদেরকে সারাক্ষণ জলের মধ্যে রাখো তাহলে এদের রেসপিরেটরি প্রবলেমস হতে পারে, কারণ এরা কিন্তু মেনলি হাওয়া থেকেই অক্সিজেন নেয়, আর রাতে ঘুমানোর সময় কাজ চালানোর জন্য ক্লোয়াকা থেকেও এদের অক্সিজেন এক্সচেঞ্জ হয়। আর একটা জিনিস যেটা এদের খুব কমনলি হয় সেটা হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে এদের চোখের প্রবলেম হবে। তাই এদেরকে মাঝে মাঝে গাজর খাওয়ানো ভালো। আর তুমি যদি হাই কোয়ালিটি খাবার খাওয়াও তাহলে তাতে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ থাকে। আর এরা যদি অনেক ওপর থেকে পড়ে যায় তাহলে শেল ফ্র্যাকচার হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু এদেরকে বাঁচানো খুবই টাফ হয়ে যায়। শেল ফ্র্যাকচার হলে এদেরকে সঙ্গে সঙ্গে কোনো পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আর একটা যেটা খুব হয় সেটা হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, তাই এদের খাবারের সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। এবার ন্যাচারাল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কি হয়, শামুকের খোলসে অনেক ক্যালসিয়াম থাকে, বা মাছ দিতে পারো, মাছের কাঁটাতেও অনেক ক্যালসিয়াম থাকে। কিন্তু এই ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য এদের আবার ভিটামিন ডি লাগে। এই ভিটামিন ডি আবার সিনথেসিস হওয়ার জন্য ইউভি লাইট লাগে। তাই তোমার টার্টেল যদি ইউভি লাইট না পায় তাহলেও কিন্তু এদের খোলসে প্রবলেম দেখা দেবে। আমি প্রথমে এদেরকে এমন জায়গায় একটা রাখতাম যেখানে শুধু শীতকালে রোদ পড়ে, কিন্তু গরমকালে কোনো রোদ পড়ে না, তাই আমি গরমকালে এদের কোনো ইউভি লাইট দিইনি। এবার কিছুদিন পরে আমি যেটা দেখলাম কি এদের খোলসটাতে হোয়াইট স্পট দেখা দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটা কোনো ইনফেকশন হয়েছে, তো ইনফেকশন ট্রিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আর যখন আমি এই পুরো ট্যাঙ্কটাকে এমন একটা জায়গায় শিফট করে দিয়েছিলাম যেখানে সানলাইটও, গরমকালেও সানলাইট পেতে পারে, তখন কিন্তু এদের এই হোয়াইট স্পটগুলো আর বাড়েনি। কিন্তু যেগুলো অলরেডি হোয়াইট স্পট এসে গেছিলো সেগুলো এখনও কমপ্লিটলি রিকভার করেনি। এবার আসি ট্যাঙ্ক মেটস। টার্টেল কিন্তু মেনলি অ্যাকুয়ারিয়ামের সারফেসে ঘুরে বেড়ায় বা একদম নিচে খাবার খুঁজে বেড়ায়। তাই তুমি যদি এদের সাথে এমন কোনো মাছ রাখো যেগুলো সবসময় অ্যাকুয়ারিয়ামের সারফেসে ঘুরে বেড়ায়, যেমন অ্যারোয়ানা, বা এমন কোনো মাছ রাখো যেটা সবসময় অ্যাকুয়ারিয়ামের নিচে ঘুরে বেড়ায়, যেমন ক্যাটফিশ, তাহলে কিন্তু টার্টেল ওই মাছগুলোকে মাঝে সাঝে কামড় দিতে পারে। আর যদি তুমি এদের সাথে ছোটো মাছ রাখো তাহলে তো অবশ্যই তাদেরকে টার্টেল খেয়ে নেবে। ইন্ডিয়াতে যেটা নিয়ম আছে কি, ইন্ডিয়ার কোনো নেটিভ ওয়াইল্ড লাইফ স্পিসিসকে তুমি তোমার পেট হিসেবে রাখতে পারবে না। তো ইন্ডিয়ার যে সব টার্টেল আছে, যেমন ইন্ডিয়ান সফটশেল টার্টেল, ফ্ল্যাপশেল টার্টেল, রুফড টার্টেল, টেন্ট টার্টেল, এগুলো কোনোটাকেই তুমি রাখতে পারবে না। কিন্তু রেড ইয়ার স্লাইডার হচ্ছে সাউথ আমেরিকার টার্টেল, তো এটাকে তুমি রাখতেই পারো। এমনকি 1972 যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে তাতে যেসব অ্যানিম্যালের নাম লিস্ট করা আছে তার মধ্যেও এটা পড়ে না, তো সেদিক থেকেও এটা রাখায় কোনো প্রবলেম নেই। এমনকি সাইটসের যে রিসেন্ট গাইডলাইন বেরিয়েছে সেখানে অ্যাপেন্ডিক্স 1, 2, 3 কোনোটাতেই এই স্পিসিসটার কিন্তু নাম মেনশন নেই, তাই তুমি রেড ইয়ার স্লাইডার রাখতেই পারো। এবার আমাদের যেটা নিয়ম আছে কি, যে কোনো এক্সোটিক স্পিসিস রাখতে গেলে কিন্তু তোমাকে তার রেজিস্ট্রেশন করাতে হবে। এবার তোমার কাছে যদি আগে থেকে একটা টার্টেল থেকে থাকে তাহলে তুমি সেটাকে পরিবেশ পোর্টালে গিয়ে রেজিস্টার করিয়ে নিতে পারো। আর যদি তুমি নতুন টার্টেল কিনছো তাহলে কেনার সময় শপকিপারের থেকে এর রেজিস্ট্রেশন নাম্বারটাও নিয়ে নেবে। এবার এই টার্টেলটা লিগাল বলে গিয়ে তুমি এটাকে যা খুশি করে রাখতে পারো? একদমই না। তুমি যদি একে এর প্রপার রিকোয়ারমেন্ট অনুযায়ী না রাখো, এর যত ট্যাঙ্ক সাইজ লাগবে সেরকম যদি ট্যাঙ্ক সাইজ না দাও, আর সেই ইনফরমেশান যদি ফরেস্ট ডিপার্টমেন্টে যায় তাহলে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে তোমার টার্টেল সিজ করে নিতে পারে এবং তোমার ফাইন বা জেল হতেই পারে।
সুতরাং রাখতে হলে এদেরকে ভালোভাবে রাখো, না হলে রেখো না। একটা জিনিস যেটা আমি আবারও বলবো, বারবার বলবো, কি বি আর রেসপন্সিবল হবিস্ট। তুমি একটা ছোট টার্টেল কিনে আনলে, তারপর সেটা বড় হয়ে গেল বা কোনো প্রবলেম হলো বলে তুমি সেটা তোমার আশেপাশের কোনো ওয়াটার বডিতে ছেড়ে দিলে, এটা কিন্তু একদমই করো না। কারণ সেটা কিন্তু আমাদের এই নেটিভ যে টার্টেলগুলো আছে তাদের জন্য ব্যাপারটা একদমই ভালো হবে না। এবং সেই ওয়াটার বডিতে যে নেটিভ মাছগুলো আছে, এই রেডিয়ার স্লাইডার কিন্তু তাদেরকেও খেয়ে নেবে, পুরো ইকোসিস্টেমের ব্যালেন্সটাই কিন্তু নষ্ট করে দেবে। যদি তুমি টার্টেলটাকে না রাখতে পারো, যে দোকান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে দাও বা বন দপ্তরে জমা করে দাও, কিন্তু সেটাকে আশেপাশের ওয়াটার বডিতে ছেড়ে দেওয়ার ভুলটা একদম করো না। All the time, pictures so perfect we play through, only 'cause you set up the angle, web that you weave got us tangled, caught in what's before.